जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की आका की अज़मत क्या हद है ना किनारा है। আমরা যারা মিলাদুন নবী করনে ওয়ালা আছি, আমাদেরকে বলে মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করো যদি করতে হয়। এই কথার দ্বারা তারা আমাদেরকে কি বোঝাইতে চায়? প্রশ্ন করলে উত্তর আসে নবীর 23টা বছরের কথা। কয় নবীজির ইসলাম পরবর্তী 40 থেকে 63 পর্যন্ত ওই হায়াতে জিন্দেগিটাকে আমরা অনুসরণ করব। বা'দাল্লাহ আলিয়াযু বিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজির গোটা জিন্দেগিকে ইমানদারকে মানতে হবে। আল্লাহর নবীর 23 বছর শুধু ইসলামের ভিতর ছিল, 40 বছর ইসলামের বাইরে ছিল। এই কথা যে বলবে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এক তো আল্লাহর নবী আর রাসূলুল্লাহ নবুয়তের আগে পরে তারা গুনাহমুক্ত, গুনাহ করতে পারে না। অন্যদিকে আমার নবী আদম থেকে ঈসার মতো নবী নয়। আমার নবী ওই নবী যাকে মেনে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকের নসিবে মুকদ্দরে কিসমতে নবুয়ত জুটেছে এবং ওই নবীর উপরে তারা কলমা পড়ে ঈমান এনে ফেলেছে। যখন আপনি জানতে চাইবেন ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার নূরানি মুখ নিঃসৃত বাণী মোবারকা থেকে শুনতে চাই, একটু হাদিসে মোবারকা দিয়ে আমাদেরকে জানিয়ে দেন না আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো। তখন ইমাম বুখারী উত্তর দিবে, ইমাম মুসলিম উত্তর দিবে। ইমাম বুখারী প্রথম খণ্ডের 14 নং হাদিস উত্তর দিয়েছে, ইমাম মুসলিম প্রথম খণ্ডের 77 নং হাদিস উত্তর দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাইদা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় ইমানদার, তোমার নিজের মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, গোটা দুনিয়ার চেয়ে বেশি তোমাকে তোমার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মাহফিলগুলা করে করে আহলে মক্কাকে হেদায়েতের নূর দিয়ে ধন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ে দারে আরকামে আল্লাহর হাবিব এইভাবে দরস তাদরিস দিতেন, দিনের কথা বলতেন, মাহফিল করতেন। শুধু ব্যবধান এইভাবে নবীজির সময়ে মাইক ছিল না, আজকে মাইক এসেছে। মক্কাতে হয়তো প্রাথমিকভাবে ওপেন ইসলামের কথাগুলা বলা যাইতো না, আজকে বলা যাচ্ছে। ব্যবধান এতটুকু। তো ওই নবীজির যে জলসা বৈঠক, সেখানে যারা বসেছিল তারা আসহাবিকান নুজুম হয়েছে, ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম হয়েছে, খায়রুল কুরুনি কারনি হয়েছে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম হয়েছে। সুবহানাল্লাহ। তারা এমন হয়েছে যে আসমানের নিচে জমিনের উপরে নবী রাসূলদের পরে তাদের মতো দামি ব্যক্তি আর নাই যারা আমার নবীর ওয়াজ শুনতে পেরেছে এবং নবীজির ওয়াজকে মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু সবাই শুনতো নবীজির, কিন্তু সবাই আর মানতে পারে নাই। কিছু মুনাফিক আছে, কিছু কি আছে মুনাফিক। তাদেরকে আমার নবী উন্মুক্তভাবে মসজিদ নববীর মিম্বরে বসে বসে দরস তাদরিস দিয়েছেন, কিন্তু তারা এখান দিয়ে ঢুকাই ওইখান দিয়ে বাইর করে দিয়েছে। নবীজির কথাগুলাকে তারা মানে নাই এবং হিতের বিপরীতে তারা কদম দিয়েছে, স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিয়েছে। তারা ঈমানটাকে রক্ষা করতে পারে নাই, নবীজিকে মুহাব্বত করতে পারে নাই, নবীজির তাবাউন তাদের নসিব হয় নাই। বিদায় আল্লাহ তাদের ব্যাপারে ডাইরেক্ট এলান দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা, যেখানে কাফেরও যাবে না,
সেখানে এই মুনাফিকরা যাবে যারা নামে মুসলমান ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই জন্য আমাদের এই মাহফিলগুলোকে গুরুত্ব দিতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তরে তারা নিজের জীবনকে বাজি রেখে গিয়ে এই দ্বীন ইসলামের মাহফিলগুলা সাজিয়েছিলেন, কথা বলেছিলেন। বিদায় তাদের কথা শুনে হাজারো মানুষ ইসলামের পথে পা দিতে সাহস করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দূত চীন যাওয়ার পথে চট্টগ্রামে কদম দিয়েছিলেন। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে পরবর্তীতে চট্টগ্রাম বন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাহলে বোঝা গিয়েছে আমার এই দেশ অনেক দামি দেশ। এই দেশের মাটির দাম অনেক বেশি, যে মাটিতে আল্লাহর নবীর সাহাবীদের কদম পড়েছে। পৃথিবীর কয়টি দেশ আছে যে দেশগুলোতে নবীর সাহাবীদের কদম পড়েছে? কিন্তু আমার চট্টগ্রাম এই দেশের মধ্যে এমন একটি জায়গা যেখানে নবীজির ছোঁয়া যারা পেয়েছেন তাদের কদম পড়েছে। 4 জন সাহাবী চট্টগ্রামে এসেছিলেন চীন যাওয়ার সফরে। যাত্রা বিরতিতে তারা চট্টগ্রাম বন্দরে নেমেছিলেন। কিছুক্ষণ তারা সেখানে সময় ক্ষেপণ করে তারপর রওনা দিয়েছেন চীনের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন চট্টগ্রাম বন্দর যদিও আজকে বন্দর, কিন্তু এই চট্টগ্রাম যুগে যুগে বিখ্যাত ছিল। সুবহানাল্লাহ। এজন্য চট্টগ্রামকে ইসলামের আগমনের ফটক বলা হয়। ইসলাম প্রবেশের গেট হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? এবং চট্টগ্রামের একটি লকব হচ্ছে মদিনাতুল আউলিয়া। মদিনাতুল, এদেশের মাটিতে অত্যন্ত ব্যাপক হারে আল্লাহর ওলিদের কদম পড়েছে বিদায় আজকে চট্টগ্রামে আল্লাহ তো নিয়ামত দিয়েছে। আপনি যে চট্টগ্রামে আছেন সেই চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। কেন? প্রত্যেকটা দেশের মাথা ব্যথা চট্টগ্রাম খাওয়ার জন্য। কারণ এই মাটির নিচে আল্লাহ এমন সোনা দানা, এত বেশি রত্ন ভান্ডার, ধন ভান্ডার খনিজ আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ, বলা যাবে না? বাবার আমার, এই মাটি অনেক দামি মাটি। নবীজির সাহাবীদের কদম এই মাটিতে পড়েছে। তো সেই সাহাবী ও রাসূল এত দামি হয়েছেন কেন? তারা তাদের জীবনটা দামি হওয়ার পিছনে একটি কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে যাওয়ার পরে তারা নবীজির যে কথাগুলা শুনেছিলেন, জীবন দিয়ে তারা নবীজির সেই কথাগুলাকে রক্ষার চেষ্টা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে নবীর কথাকে মানতে গিয়ে তারা জীবন দিয়ে ফেলেছে, তারপরে নবীর কথা ছাড়ে নাই। বলেন নবীর কথা। আজকে আপনি বলছেন এটা করলেও কি না করলেও কি, এটা করলেও কি, সত্য কথা বললেও কি না বললেও কি, একটু মিথ্যা বলেছি, এই একটু মিথ্যা। সাহাবায়ে কেরাম জীবন মৃত্যুর সন্ধি করে দাঁড়িয়েও বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। আপনি বলছেন একটু করে আমি আমার মাকে কষ্ট দিয়েছি, কি হয়েছে? না। আপনি বলছেন আমি হয়তো আমার ভাইয়ের একটু হক মেরে খেয়েছি, 1 হাত 1 বিঘত 4 আঙ্গুল 1.5 ইঞ্চি, না, হতে পারে না। এই একটি মাথায় রাখবেন, এই একটি নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি নির্দেশকে মানতে গিয়ে আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বাজি রেখেছে। এমনও হয়েছে যে জীবন দিতে হয়েছে, দিয়ে ফেলেছে, তারপরও নবীজির একটি নির্দেশ কিন্তু তারা অমান্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রাসূলকে তারা ভালোবেসেছেন যে রাসূলের ভালোবাসা রক্ষায় নবীজির কথাগুলো এমন ভাবে মেনেছে, জীবন দিয়ে ফেলেছে, তারপরও নবীর কথা ছাড়ে নাই, অমান্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তারা এমনটা করলো? কেন তারা এমনটা করলো? আমি একটু কোরআন থেকে জানি। আসুন, কোরআন তুমি বলো। সাহাবায়ে কেরাম নবীজিকে এত বেশি কেন মহব্বত করেছে, নবীর অনুসরণ এত বেশি কেন করেছে, আমরা একটু জানতে চাই। বাবারা আমার, কোরআন বলে, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়ে যে মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন তিনি কোন নবী জানুনি? কই যে নবীর গোটা জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ডকে নিয়ে যদি তোমরা রিচার্জ করো তাহলে তোমরা দেখতে পাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার 63 বছরের জিন্দেগীর এক ন্যানো সেকেন্ড তো আল্লাহর নির্দেশকে অমান্য করে কোনো কাজ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত 63 বছরের জিন্দেগীর প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে, ন্যানো সেকেন্ড মানে এক সেকেন্ডের 1000 ভাগের এক ভাগ, কই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার লাইফের গোটা 63 বছরের জিন্দেগীর একটা ন্যানো সেকেন্ডেও আল্লাহর নবী আল্লাহর দ্বীন পরিপন্থী, আল্লাহর নির্দেশ পরিপন্থী, আল্লাহর বিধান পরিপন্থী, হক পরিপন্থী, এক কথাই আল্লাহ কর্তৃক যুগে যুগে নবী রাসূলদেরকে যেই নির্দেশ দিয়েছেন ইসলাম আসার আগেও আল্লাহ নবী গোটা 40টা বছর হায়াতে জিন্দেগি যে দুনিয়াতে কাটিয়েছিলেন সেই ইসলামের আগমনের ইসলাম পূর্ববর্তী 40 বছরের একটা ন্যানো সেকেন্ডেও আল্লাহ নবী দ্বীনের বিপরীতে একটা সেকেন্ড কাটাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিছু ভাই নবীজির জীবন মানতে আমাদেরকে উদ্বুদ্ধ করে কথা বলে কয় নবীর চরিত্রকে মানো, নবীর সিরাতকে মানো। কয় আমরা যারা মিলাদুন নবী করনে ওয়ালা আছি আমাদেরকে বলে মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করো যদি করতে হয়। এই কথার দ্বারা তারা আমাদেরকে কি বোঝাইতে চায়? প্রশ্ন করলে উত্তর আসে নবীর 23টা বছরের কথা। কয় নবীজির ইসলাম পরবর্তী 40 থেকে 63 পর্যন্ত ওই হায়াতে জিন্দেগিটাকে আমরা অনুসরণ করব। বা'দাল্লাহ আলিয়াযু বিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজির গোটা জিন্দেগিকে ইমানদারকে মানতে হবে। আল্লাহর নবীর 23 বছর শুধু ইসলামের ভিতর ছিল, 40 বছর ইসলামের বাইরে ছিল। এই কথা যে বলবে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এক তো আল্লাহর নবী আর রাসূলুল্লাহ নবুয়তের আগে পরে তারা গুনাহমুক্ত, গুনাহ করতে পারে না। অন্যদিকে আমার নবী আদম থেকে ঈসার মতো নবী নয়। আমার নবী ওই নবী যাকে মেনে আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকের নসিবে মুকদ্দরে কিসমতে নবুয়ত জুটেছে এবং ওই নবীর উপরে তারা কলমা পড়ে ঈমানও এনে ফেলেছে। আপনার দলিল লাগবে আমাদের কাছে আসেন 3 পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81। আল্লাহ পাক বলছেন 3 পারা 19 নং পৃষ্ঠার সূরা আলে ইমরানের 81 নং আয়াতে ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। যে আল্লাহ প্রত্যেক নবীকে সেদিন আমার নবীর আগমনের বার্তা দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যদি পাও তাহলে ওই নবীর উপর লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, ওই নবীর উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যাবা। তখন আল্লাহ এই কথা বলার পরে আবার বললেন ওয়া লাতানসুরুন্না, সাহায্য করার কথা। এবার আল্লাহ বলছেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলছেন যে হে নবীরা আমি যে কথা তোমাদেরকে বললাম তোমরা কি সেটা মেনে নিয়েছো? তখন প্রত্যেক নবীরা বলেছে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকরারনা, আমরা এটাকে গ্রহণ করলাম, আমরা এটাকে কি করলাম? গ্রহণ করলাম। এবং ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, আল্লাহ তুমি যেটা বলেছো সেটাকে আমরা সবাই মেনে নিয়েছি। তার মানে আমরা এই নবীর উপরে অগ্রিম কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। অসংখ্য মুফাসসিররা বলেছেন তাদের তাফসীরের মধ্যে সেই রাতে লক্ষ লক্ষ নবী আর হাজার হাজার রাসূলেরা
আমার আপনার নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহকে বলা যাবে না? আর একটু জোরে বলেন। তো ওই নবীর 63 বছর থেকে যারা 23 মানে, 63 থেকে যারা 23 মানে, এরা নবীকে মানার মতো মানতে পারেন নাই। আর সিরাতুন নবী মানে তো নবীর জীবন নয়, নবীর যুদ্ধের যেই জীবন সেটাকে সিরাতুন নবী বলা হয়েছে। আপনি ইমামে বুখারী শরীফ দেখেন, অসংখ্য হাদিসের কিতাবে সিরাতুন নবী বা সিয়ারুন নবী নামে যে অধ্যায় এসেছে সেটা হচ্ছে নবীজির যুদ্ধকালীন যে জীবন সেটার কথা। সেখানে নবীজির জীবনের সংগঠিত গজওয়ার কথা আছে, সারিয়ার কথা আছে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আর একটু জোরে বলবেন না? সেখানে মানসারের কথা আছে, সেখানে জাইশের কথা আছে, সেখানে জাইশ আল আজিমের কথা আছে। এগুলো সবগুলা যুদ্ধনীতি, এগুলা সব কি নবীজির যুদ্ধনীতি। তাহলে বোঝা গিয়েছে ইমানদার কখনো নবীর 23 বছরকে মানতে পারে না, ইমানদার নবীর 63 বছরকে মানবে। কারণ আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলকে আযীম আমি আপনি নবীর চরিত্রে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনি নবীর চরিত্র সম্পর্কে বলতে বলতে আমি এমন শব্দ বলেছি যে শব্দ আমি নিজের জন্য বাছাই করেছি। আমরা রবের তারিফ করি রুকুর মধ্যে কিভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, যেই আল্লাহর নাম হচ্ছে আযীম, যেই আল্লাহর শান হচ্ছে আযীম, ওই আল্লাহ নিজের শানের ব্যবহৃত শব্দ আবার নবীর জন্য কোরআনে দিয়ে বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই নবীর চরিত্রকে মেনে, জীবনকে মেনে, আদর্শকে মেনে তাদের জীবনটাকে তারা দামি করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। বাবার আমার, কেন আপনি মানবেন না আমার নবীকে? আপনি আমার নবীকে না মেনে কাকে মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 3 পারায় সূরা আলে ইমরানে রব্বে কারীম নিজের ইরশাদ করেছেন 31 আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, হাবিব আপনি বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ ফরমা দিজিয়ে, ও নবী আপনি বলে দিন। আল্লাহর নবী কোন জবান দিয়ে বলেছেন জানেননি? আজকে নবীকে একজন বেয়াদব, আমরা দেখছি আল্লাহ নবীকে সাংবাদিক বলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কিছু নতুন নতুন দালাল তার কথাকে গ্রান্টেড করার জন্য সেই কথার সাথে একত্রতা পোষণ করছে। একজন চোখের সম্মুখে মানুষের একেবারে জনসম্মুখে বেঈমান হয়ে গেল, আরেকজন দালালি করতে গিয়ে তার সাফাই গাইল, সেও বেঈমান হয়ে গেল নবীর বিরুদ্ধে গাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সাংবাদিক আর রাসূল এক করা যাবে? বাবার আমার, সংবাদ নবীও দেই, সংবাদ সাংবাদিকও দেই। সাংবাদিক সেই তথ্যের ভিত্তিতে সংবাদ দেই যেটা সে দেখেছে বা শুনেছে, কিংবা তাকে জানানো হয়েছে, পাঠানো হয়েছে, সেটার বরাতে সাংবাদিক সংবাদ প্রদান করে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সংবাদ দুনিয়ার কোনো সংবাদ নয়, এটাও সেই সংবাদ। আল্লাহ বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী তোমাদেরকে যা যা বলেছেন, যা যা বলেছেন, যা যা বলেছেন সবগুলো আল্লাহর কথা। আল্লাহ আল্লাহর কথাগুলো ওয়াহির মাধ্যমে নবীর জবান দিয়ে বের করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার এই জমিনে এসে যা যা বলেছে সবগুলা হচ্ছে গায়েবের কথা। আল্লাহর নবী এমন কথা বলেছেন যেগুলো এখনো হয় নাই, আগামীতে হবে। দুনিয়ার এমন কোন সাংবাদিক আছে নাকি যে 1000 বছর আগের কথা বলেছে, যে লক্ষ বছর আগের কথা বলেছে, যে আদম হাওয়ার কথা বলেছে, যে 1 লাখ বছর পরে কি হবে, 1 কোটি বছর পর কি হবে, 1000 বছর পর কি হবে, এগুলো বলে দিয়েছে? দুনিয়ার জমিনে এমন সাংবাদিক আপনি খুঁজলেও পাবেন না। তাহলে বোঝা গিয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে সাংবাদিক বলে আমার দেশের বক্তা এমন কুফরি করেছে যেটা আল্লাহর আয়াতের বিরোধী, আল্লাহর কোরআনের পরিপন্থী। আল্লাহ বলেন তাজালু দুআন কাদুআ ইবাদিকুম বাদা। আল্লাহ বলে ওয়ালাইন আতাতুম বাশরাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন।
আল্লাহর হাবিবকে তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেইভাবে ডাকো না। আল্লাহ বলেছে আল্লাহর হাবিবকে আতাত করতে গিয়ে একে অপরকে যেভাবে আতাত করো, সম্মান করো, সেই রকম যদি তোমরা মনে করো তাইলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। আল্লাহর আয়াতে বলেছে ওয়ালা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহর হাবিবকে রাইনা বলেও ডাক দেওয়া যাবে না, আল্লাহর হাবিবকে পিছন থেকেও ডাকা যাবে না, আল্লাহর হাবিবকে ৮-১০ জনের ক্ষেত্রে যেই শব্দগুলো আমরা চয়ন করি সেই শব্দ চয়ন করে ডাকা যাবে না। কারণ আল্লাহর হাবিব মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ এই জমিনে ওই নবীর মতো কোন রাসূলকে পাঠায় না। তো সেই নবীর শানে কথা বলার সময় যদি ঈমানদার আমরা হয়ে থাকি, ঈমান যদি যারা পরিমাণে ভিতরে থাকে, তাইলে একেবারে নজরদারিতার সাথে আল্লাহর হাবিবের সম্মানের সাথে আমাদেরকে নবীজিকে শব্দ চয়ন করে ডাকতে হবে। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একে অপরজনকে যেমনি সম্বোধন করি সেভাবে কি রাসূলকে সম্বোধন করা যাবে? জোরে বলেন। এটা করা যাবে না বিদায় নবীজির আপন চাচতো ভাই নবীজিকে ভাই বলতে পারে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক কি না? আর আমার দেশের গাজাখোর, আমার দেশের জাহান্নামের কীট, আমার দেশের বেয়াদব বলছেন কই নবী মানি বার্তাবাহক, সংবাদবাহক, নবীজি এই অর্থে সাংবাদিক ছিলেন, কই তোমরাও সাংবাদিক, কিন্তু তোমাদের মর্যাদা একটু বেশি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির চেয়ে নাকি আমার দেশের সাংবাদিক যে ৫ টাকাতে বিক্রি হয়, যে সত্যকে কলম দিয়ে চেপে ধরে, যে টাকার মধ্যে বিক্রি হয়ে যায়, যে মিথ্যা খবর প্রচার করছে, পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিচ্ছে, আবার পোস্ট ডিলিট করছে, এইভাবে সাংবাদিকের পেশাটা কিন্তু খারাপ নয়, অনেক দামি একটা পেশা। কিন্তু আমি এই পেশাটাকে যারা কলুষিত করেছে তাদের কথা বলছি, যারা বর্তমানে স্রোতের অনুকূলে নিজেকে বাসিয়ে দিয়েছে, সত্যকে যারা কলম দিয়ে চেপে ধরছে, তাদের সাথে যেই বক্তা রাসূলুল্লাহর আকাশ ছম্বি আরশ ছম্বি শান মান ইজ্জত আজমতের সাথে এক করে ফেলেছে এবং বলতে বলতে যিনি সাংবাদিকদেরকে নবীজির ঊর্ধ্বে তুলে ফেলেছে, আপনাদের মর্যাদা তবে একটু বেশি বলে বলুন সেই বক্তার কি ঈমান আছে? আরো জোরে বলেন। আল্লাহ কি বলছেন? বাবার আমার আল্লাহ বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ইন কুনতুম, যদি তারা চাই তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব, তারা যদি আমি আল্লাহরে পাইতে চাই, হাবিব তাদের ঠিকানা আমি আপনাদেরকে দিলাম, কারণ আমি বলেছি কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার দলিল আপনি মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন। সুতরাং বান্দারা যদি আমারে পাইতে চাই, তাদেরকে আপনার দ্বারস্থ হতে হবে, আপনার কদমে যাইতে হবে। আপনার কদমে যাওয়ার পরে ফাত্তাবিউনি, তারা যদি আপনি নবীকে ভালোবেসে অনুসরণ করতে পারে, তারা যদি আপনার অনুকরণ করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর তাদের তালাশ করা লাগবে না। আপনার কদমে গেলে আমি আল্লাহ ওই বান্দাগুলাকে তালাশ করে ভালোবাসা শুরু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন। আমার দেশের কিছু মাথালেরা সুযোগ পেয়েছেন, কয় আল্লাহ তো বলেছেন নবীর তাবাউনের কথা, অনুসরণের কথা, ভালোবাসার কথা আল্লাহ বলে নাই, তাদের কথা। তো এই জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছেন আমরা নবীকে ভালোবাসবো না, আমরা নবীকে অনুসরণ করব। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। কোন ঈমানদার কি এই কথা বলতে পারে যে নবীকে আমরা ভালোবাসবো না? এটা জোরে বলেন, জোরে বলেন। যে কথা আবু জাহালও বলে নাই, সে নবীর অনুসরণ করবে না বলেছে, কিন্তু ভালোবাসবেন এটা বলে নাই।
যে কথা আবু লাহাব বলে নাই, আমার দেশের টুপিওয়ালা সেই কথা বলছে, তা মসজিদের মিম্বরে বসে কয় আমরা নবীকে ভালোবাসবো না, অনুসরণ করবো। আচ্ছা, নবীকে যদি ভালো না বাসেন তাহলে নবীর অনুসরণ কি আপনার দ্বারা সম্ভব হবে? আওয়াজ জোরে। সিদ্দিক আকবর নবীর অনুসরণকারী, আবু জাহাল নবীর অনুসরণ করতে পারে নাই, মাওলা আমর নবীর অনুসরণ করেছে, কিন্তু আরবের বড় বড় নেতারা অথবা সাইবা থেকে শুরু করে আবু লাহাব থেকে শুরু করে তারা নবীর অনুসরণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আছে। কারণ কি? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম দেখা দেখেছে সিদ্দিক আকবর এলানে নবুয়তের পরে, সে তখন নবীজির প্রেমে আগ থেকে তো ফানা ছিলেন, কিন্তু যখন এলানে নবুয়তের পরে সিরিয়াত থেকে এসে তিনি নবীজির সাথে সম্মুখ হলেন, একেবারে নবীজির সামনাসামনি হলেন, নবীজির কথাগুলা শোনার পর সে তার জান মাল জীবন সবগুলো নবীর কদমে সেই মুহূর্তে উৎসর্গ করে দিয়েছিলেন। দলিল চেয়েছিলেন একটি, কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? নবীজি দলিল দিলেন সিরিয়ার সেই ঘোরের বর্ণনা, যেটা সংগঠিত হওয়ার সময় সিদ্দিক আকবর আর ইজ্জত সম্প্রদায়ের ওই ব্যক্তি যিনি অনেক বড় আলেম, এই দুজন ছাড়া আর কেউ ছিল না। নবীজি তাদের একান্ত আলাপের সব কথা সব খবর বলে দিয়েছে। আর একটু জোরে বলেন। সিদ্দিক আকবর বলছি, ইয়া রাসূলুল্লাহ এগুলা কেমনে সম্ভব? কই আমি নবী বিদায় সম্ভব। যিনি নবী তার কাছে গায়েবের কিছু নাই, সবগুলা আল্লাহ পাক নবীর কদমে হাজির করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহাল গেল, হাজারটা প্রশ্ন করেছে, নবী হাজারটা উত্তর দিয়েছে, যেটা জানতে চেয়েছে সেটা জানিয়ে দিয়েছে, যা যা দাবি সব নবী পূর্ণ করেছে। ইবিন কি আসমানের চাঁদ দুই ভাগ রাসূল করে দেখিয়েছে, তারপরও আবু জাহাল মুসলমান হয়, নবীর অনুসরণ করতে পারে। কেন পারে নাই? একটি কারণে, তার ভিতর হব্বে মুস্তাফা ছিল না, তার ভিতর ইশকে মুস্তাফা ছিল না, তার ভিতর বুগজে মুস্তাফা ছিল, তার ভিতর মুস্তাফার বিরুদ্ধে শত্রুতা ছিল। বিদায় একমাত্র তার অন্তরটি মুহাব্বত শূন্য হওয়ার কারণে, মুহাব্বতহীন হওয়ার কারণে তিনি নবীর কদমে বারংবার গিয়ে নবীর অনুসরণ করতে পারে নাই। আর সিদ্দিক আকবর জান মাল অন্তর নবীকে দিয়ে দেওয়ার কারণে নিজের হৃদয়ের সফট কর্নারে মুস্তাফাকে বসাইতে পেরেছিল। বিদায় তিনি আমার নবীর অনুসরণ করতে পেরেছে। তাহলে বোঝা গিয়েছে নবীকে অনুসরণ করতে হলে নবীর প্রেম লাগবে, প্রেম লাগবে। প্রেম বিনে প্রেমিক বনা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? প্রেম ছাড়া নবীর অনুসরণ করা সম্ভব? জোরে বলুন, প্রেমহীন নবীকে অনুসরণ করা যাবে? বাবারা আমার, এবার আসেন নবীকে কেন ভালোবাসবেন? কোরআন থেকেই নেন। সূরা তাওবা আয়াত নং 24। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ কি, আল্লাহর হাবিব কি কেমন ভাবে ভালোবাসতে হবে? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, তোমার মা বাবার চেয়ে বেশি, ওয়া আবনাউকুম, তোমার সন্তান সন্ততির চেয়ে বেশি, ওয়া ইখওয়ানুকুম, তোমার ওই ভাই বারাদার যারা আছে তাদের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম, তোমার পুরো বংশের ভিতর যারা যারা আছে, চাচতো ভাই, কালতো ভাই, মামাতো ভাই, জেঠাতো ভাই, ফুফাতো ভাই, দুনিয়ার যত ভাই আছে সমস্ত ভাই এবং দুটো বংশের ভিতর যারা যারা আছে তাদের চেয়ে বেশি। আল্লাহর পরে ডাক দিয়ে বলে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার অর্জিত সম্পদ আমওয়ালের চেয়ে বেশি। এরপর আল্লাহ বলে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার অর্জিত ধন সম্পদের তৈরি ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি। ওয়া মাসাকিনুন তারদাউনাহা, তোমার ওই ঘর, যে ঘর অত্যন্ত পরিপাটি করে অত্যন্ত সানন্দে সযত্নে তুমি সাজাইলা, সুশোভিত করলা, দামি দামি ফার্নিচার গুলা যেই ঘরের মধ্যে সাজাই রাখলাম, আল্লাহ বলে এই পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলোর চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে।
আপনি কি কুল ইন কানা আবাউকুম ওয়া আবরাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াত কি আপনি কোরআন থেকে কেটে বাদ দিতে পারবেন? তো আওয়াজ দিয়ে বলেন পারবেন? তাহলে বোঝা গিয়েছে এই সব বলার চেয়ে আল্লাহ রাসূলকে কি করতে হবে? বেশি। জোরে বলেন বেশি। এখন ভালোবাসার ক্ষেত্রে কিছু কথা আছে। স্রষ্টা হিসেবে সৃষ্টি জগতে, বলেন স্রষ্টা হিসেবে সৃষ্টি জগতে কয়জন আছে? জোরে বলেন কয়জন আছে? তিনি কে? তিনি বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার ভালোবাসা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এরপরে সৃষ্টি জগতের সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতে সৃষ্টির ভিতরে, মাখলুকের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসবেন? মা আছে, বাবা আছে। যদিও রাসূল তিনবার মায়ের কথা বলেছেন, যদিও নবীজির পর বাবার কথা বলেছেন। কালা আম্মুক সুম্মা আম্মুক সুম্মা আম্মুক সুম্মা আবুকা সুম্মা আদনাকা, আদনাকার কথা রাসূল বলেছেন। কিন্তু আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? যখন কোরআন থেকে জানতে চাইবেন তখন কোরআন বলবে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার ব্যবসা, তোমার বংশ, তোমার ওই অর্জিত ধন সম্পদ, ইভেন কি তোমার পছন্দের ঘরের চেয়ে বেশি তুমি তোমার রাসূলকে ভালোবাসবা, তুমি তোমার রাসূলকে ভালোবাসবা, তুমি তোমার রাসূলকে ভালোবাসবা। আর যখন হাদিসে মুবারাকার দিকে তাকাবেন, যখন আপনি জানতে চাইবেন ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার নূরানি মুখ নিঃসৃত বাণী মুবারাকাত থেকে শুনতে চায়, একটু হাদিসে মুবারাকা দিয়ে আমাদেরকে জানিয়ে দেন না আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? তখন ইমাম বুখারী উত্তর দিবে, ইমাম মুসলিম উত্তর দিবে। ইমাম বুখারী প্রথম খণ্ডের 14 নং হাদিস উত্তর দিয়েছে, ইমাম মুসলিম প্রথম খণ্ডের 77 নং হাদিস উত্তর দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াইদা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় ইমানদার, তোমার নিজের মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, গোটা দুনিয়ার চেয়ে বেশি তোমাকে তোমার রাসূলকে ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি নবীজিকে যদি ভালোবাসতে না পারেন, আরেক হাদিস আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, ঈমান পূর্ণ হবে না। ঈমান, একটু আওয়াজ দিয়ে বলি, ঈমান পূর্ণ হবে না। এবার আসেন, আল্লাহ তো বলেছেন মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবার চেয়ে বেশি ভালোবাসতে, সূরা তাওবার 24 সময় আয়াত দিয়ে। আর নবীজি বলেছেন বুখারী শরীফের 14 নং হাদিস দিয়ে আমাদেরকে যে নাসি আজমাইন সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ প্রথমে মায়ের কথা বলেছেন, বাবার কথা বলেছেন, কুল ইন কানা আবাউকুম বলে। আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, মা বাবা আগে। আগে কারা? মা আর বাবার কথা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। এখন আমরা একটু জানবো সাহাবায়ে কেরাম কি এই এতেবারে চলেছেন নাকি ভিন্ন দিকে গিয়েছেন? একটু জানার দরকার আছে না নাই? একটু জোরে বলে আছে না নাই? তাহলে একটু করে শুনেন, আমি এই দুটার ব্যাখ্যা করব নবীজির সাহাবাদের জীবন দিয়ে, নবীজির সাহাবাদের জীবনী দিয়ে। কয়েকজন সাহাবীর আমরা সংক্ষিপ্ত জীবনীগুলা বলবো, যাদের জিন্দেগিগুলো আমাদের জিন্দেগি সমূহকে রৌনক করে দিতে পারে। খোদা কি কসম, আপনি যদি নবীজির ওই সমস্ত সাহাবী যাদের কথা আমরা বলবো তাদের যদি একজনকে আপনি মানেন, নবীজি বলেছেন ফাবি আইহিম ইহতাদাইতুম, আপনি হেদায়েতের উপর থেকে যাবেন। নবীজির একজন আদনার সাহাবীকেও যদি আপনি মানেন, আপনার হেদায়েত পাওয়ার জন্য ওইটাই যথেষ্ট হয়ে যাবে। ফাবি আইহিম ইহতাদাইতুম, একজনকে মানলে আপনি কামিয়াব। সুবহানাল্লাহ কি বলবেন না? আর একটু জোরে বলবেন না? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी बे दिन जो गुजरे वो दिन सबसे अफजल है। जिक्र नबी बे दिन जो गुजरे वो दिन सबसे अफजल है।
याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे कि उससे बेहतरे रात नहीं, जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। अरे तू भी वही सरे जाग से दर पे सबके बिगड़ी बनती है, तू भी वही सरे जाग से दर पे सबकी बिगड़ी बनती है कि एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना। अरे आका के लिए कुछ बात नहीं, जितना दिया सरकार ने मुझे को। निस्बत से आजमत मिलती है, সম্পর্কের কারণে মানুষের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর একটু জোরে। মহাব্বতে আপনি নবীজির সাহাবাদের জীবনের দিকে তাকাইলে দেখবেন একটা জিনিস তাদের ভিতর ছিল, সেটা হচ্ছে নিসবতে মুস্তাফা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রত্যেকটা সাহাবী যারা সচ্চা সাহাবী হয়ে আসহাবে কান নুজুম হয়েছেন, ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম যারা হয়েছেন, তারা প্রত্যেকেই নিসবতে মুস্তাফার কারণে দুনিয়া আখিরাতে দামি হয়েছেন এবং তাদের মাথায় সাহাবিয়তের মুকুট থাকার কারণে কিয়ামতের মাঠেও তারা সবার উপরে থাকবে। দুনিয়া আখিরাতের এই আজিম মর্তবা সম্মান দারাজাত শুধুমাত্র নিসবতে মুস্তাফার কারণে। এজন্য বলা হয়েছে নিসবত সে আজমত মিলতি হে। সম্পর্কের কারণে মানুষের সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাখুন, আমিন পড়েন। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকুনু ওয়াস-সাদিকিন, যাদের ব্যাপারে বলছেন আল্লাহ ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম, যাদের ব্যাপারে বলছেন আল্লাহ ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ যাদের পথে, যাদের সাথে, যাদের কদমে জীবন উজাড় করতে আমাদেরকে বলেছেন, আল্লাহ আমাদেরকে তাদের সঙ্গে রাখুন, পড়ি আমিন। আর জোরে বলেন, মহাব্বতে বলেন, ঈমানি আওয়াজে বলেন। তাহলে আসুন আমাদের কথা কোথায়? আল্লাহ বলেছেন সূরা তাওবার 24 নং আয়াতে, নিজের মা বাবা, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, সম্পদ, স্থাবর ঘর যা আছে সবগুলার চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে বেশি। সাহাবায়ে কেরাম কেমন প্রমাণ দিয়েছে আমরা একটু জানবো। আল্লাহর হাবিব আমরা সবাই জানি 13 বছর যখন মক্কা ইসলাম প্রচার করলেন, আল্লাহর হাবিব একদিন রাতে আল্লাহর নির্দেশ ক্রমে মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেন নিলেন সবাই জানেন। কাফেররা আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে করতে একেবারে যখন মাস্টার প্ল্যান করে ফেলেছে, রাসূলকে তারা কি করে দিবে? শেষ করে দিবে। আচ্ছা বলুন, যারা নবী আর রাসূল তাদেরকে কি কখনো শেষ করা যায়? আওয়াজ দিয়ে বলেন। আমার নবী কি সাধারণ নবী? বলেন আমার নবী অসাধারণ। আমার নবী, আওয়াজ জোরে, আমার নবী। আচ্ছা এটা আমার নাকি আমার আল্লাহর কথা? আল্লাহ বলছে হাবিব আমি জমিনে যত নবী আর রাসূলকে পাঠিয়েছি তোর মধ্যে শ্রেষ্ঠত্ব আমি আপনাকে দিয়েছি।
আর আল্লাহর হাবিব তো নিজে নিজের শান বর্ণনা করেছেন। আপনি তিরমিজি শরীফের হাদিসের দিকে তাকালে আল্লাহর হাবিব বাই সিরিয়ান নিজের শান মানে আজিমতের কথা রাসূল নিজে বলেছেন। নবীকে দুনিয়াতে আল্লাহ কি দিয়েছে, আখিরাতে কি দিবে, এবং নবীজির আগমনের পর থেকে আল্লাহ নবীকে আগমনের দিন থেকে কি কি দিয়েছে কোরআন জুড়ে সেগুলার বর্ণনাও আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন তো ওই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন তাকে যখন কাফেররা শেষ করতে চাইলো, আসমান থেকে নির্দেশ এসেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। রাসূল এখানে তাকার আর দরকার নাই, আপনি চান আপনি যেদিক মনতে আপনার যেদিক যাইতে মন চাই সেদিক আপনি যাইতে পারেন, আমি আল্লাহর নির্দেশ আপনার উপর গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবার আমার আল্লাহ বলে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান, ইয়া রাসূলুল্লাহ বিশাল পৃথিবী আমি বানাইলাম, ফাতুহাজিরু ফিহা, আপনার যেদিক মন চায় আপনি হিজরত করতে পারেন। সিহাসিকতার অসংখ্য কিতাবে এসেছে আল্লাহর হাবিব কাল্লাম হিজরতের অনেক আগে একদিন মরুদ্যান দেখাচ্ছেন, আরেকদিন খেজুর বাগান সমৃদ্ধ একটা জায়গা দেখাচ্ছেন। আল্লাহ করিম আল্লাহর হাবিব মক্কা ছেড়ে কোন জায়গায় হিজরত করবে, সেখানে কি কি থাকবে, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার আল্লাহ আল্লাহর হাবিবকে সবগুলা বিস্তারিত স্বপ্নে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীগণের স্বপ্ন তো ওহী, নবীগণ যে স্বপ্নের নির্দেশ পাবে সেটাও ওহী। সুবহানাল্লাহ জোরে বলবেন। বাবার আমার আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর হাবিব চলে গেলেন। মক্কার সাহাবায়ে কেরামরা খবর পাইলেন রাসূল আর নাই। আল্লাহর নবী মক্কা ছেড়ে যায়, সেদিনের পর থেকে সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে থাকে নাই। অথচ মক্কায় তাদের মা, মক্কায় তাদের বাবা, মক্কায় তাদের স্ত্রী, মক্কায় তাদের সন্তান, মক্কায় তাদের পরিবার, মক্কায় তাদের ব্যবসা বাণিজ্য, মক্কায় তাদের বাসস্থান, মক্কায় তাদের বংশ, মক্কায় সব তাদের স্থাবর সবকিছু মক্কায়। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যেহেতু কোরআন দিয়ে জানিয়েছে নিজের মার চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, সবগুলার চেয়ে বেশি আল্লাহর হাবিবকে আল্লাহকে ভালোবাসো। ওই এই নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা রক্ষা করতে গিয়ে তারা সবগুলাকে মক্কায় ছেড়ে খালি গায়ে মদিনায় হিজরত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা মক্কায়, বাবা মক্কায়, স্ত্রীও মক্কায়, সন্তানও, ব্যবসাও, ঘরও। আচ্ছা, আমাদের ভিতরে এখানে যারা আসছেন সবাই মুসলমান, নবীজির গোলাম হৃদয় আসা সম্ভব হয়েছে, কারণ মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको जिन्हें सरकार बुलाते हैं। নবীজির দাওয়াতের মেহমান হয়ে এসেছেন, সুন্নি বিদায় আসতে পেরেছেন। বাতিল হলে আসা সম্ভব হতো না। ইশকে মুস্তাফার খাতির এসেছেন, ইজ্জতে মুস্তাফার ভিত্তিতে এসেছেন, আসমতে মুস্তাফার ভিত্তিতে এসেছেন, নবীর ইজ্জত দেওয়ার জন্য এসেছেন, নবীর সম্মানার্থে এসেছেন, নবীর মুহাব্বতের ইজহার প্রকাশ করার জন্য এসেছেন। তো ও আমার নবীর আগত এই মাহফিলের মেহমানরা বলুন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা মক্কার জমিন থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন, তারা কি সঙ্গে করে তাদের ধনগুলা নিয়েছিলেন, তাদের ব্যবসা নিয়েছিলেন, মাকে নিয়েছিলেন, বাবাকে নিয়ে গিয়েছিলেন, সব ছেড়ে গিয়েছেন। কেন? কারণ তারা বলছে আমাদের কাছে আমাদের সবগুলার চেয়ে আমাদের কাফের স্ত্রী, কাফের সন্তান, কাফের আম্মা, কাফের আব্বা, এই আমাদের স্থাবর যা আছে সবগুলার চেয়ে আমার নবী আমাদের কাছে সবচেয়ে বেশি। এবং প্রমাণও দিয়েছেন নিজের খালি গায়ে, যার দরুন আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পরে একজন আনসার এবং একজন মুহাজির পরস্পর রাসূল ভাই বানিয়ে দিচ্ছেন, এবং আনসারদেরকে নির্দেশ দিয়েছে তোমাদের যাদের দুটা স্ত্রী আছে একটাকে তালাক দিয়ে তোমাদের মুহাজির ভাইদের সাথে শাদী করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, সেই মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম প্রমাণ দিতে পেরেছে যে তাদের অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা ছিল দুনিয়ার সবগুলোর চেয়ে বেশি। একটু আমরা সিদ্দিক আকবরের জীবন থেকে যদি জানতে চাই তাহলে উত্তর আসবে সিদ্দিক আকবর
আমাদেরকে বলবে কয় আমি নবীর কেমন প্রেমিক গোটা দুনিয়া জানে, কবরও জানে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর হাবিবও জানে, আল্লাহও জানে, মালাইকা কুলও জানে, দুনিয়ার গোটা সবাই জানে কেমন প্রেমিক ছিলেন। একটু সংক্ষিপ্ত একটা ওয়াকিয়া। বদরের ময়দান, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে সেই মক্কার কুখ্যাত কাফেররা। সিদ্দিক আকবর নবীর প্রতিনিধিত্ব করলেন, নবীজির পিছনে ছিলেন, আর কাফেরদের পক্ষে তার সন্তান আব্দুর রহমান বিন আবু বকর এসেছেন। যুদ্ধ শেষ, পরবর্তীতে আব্দুর রহমান তিনি কলমা পড়ে মুসলমান হলেন। বাবার আমার, একদিন বাপ বেটার সম্মুখ কথা চলছে, আব্বাজান আজকে তো আমি মুসলমান, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সন্তান কি? আব্বা, বদরের ময়দানে আমি আমার তরবারির নাগালে আপনি আব্বাকে কয়েকবার পেয়েছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনাকে কয়েকবার পেয়েছিলাম। আব্বা জানি আমি আপনাকে বাবার পিতৃত্বের খাতিরে সন্তান হিসেবে আপনাকে বাবার দরজাত দিয়ে আমি ছেড়ে দিয়েছি, আমি আপনার গায়ে হাত তুলি নাই। আমি তরবারিটা নাড়লে আপনি দুই ভাগ হয়ে যাইতেন। আমি আপনাকে মারি নাই, আঘাত করি নাই, আপনার সম্মুখ আমি তাড়িয়ে যাই নাই, আপনাকে আমি ছাড় দিয়েছি বাবা বলে। কিন্তু আব্বাজান আমি জানতে চাই, আমার জায়গায় যদি আপনি হতেন আপনি কি করতেন আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বলেন, এই আমার সন্তান, তুমি তো পিতা হিসেবে আমাকে বাদ দিয়ে দিলা, আমাকে আঘাত করলা না, কিন্তু আল্লাহ বলেছেন কুল ইন কানা আবাকুম, আমি পিতা হলেও আমি আব্বাকে আমার সন্তানের চেয়ে, যেখানে আল্লাহ আবনাকুম বলে দিয়েছেন সেখানে তুমি সন্তানের দিকে আমি তাকাইতে পারতাম না। যেখানে রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন সন্তানের চেয়ে আমাকে বেশি ভালোবাসা রাখবে, যদি ভালোবাসতে পারো তাহলে ইমানদার। তো আমি রাসূলের ভালোবাসা রাখাই, তুমি আব্দুর রহমানকে আমি নিজের হাত দিয়ে দুই টুকরা করে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, কেমন নবীর প্রেম ছিল। মাওলা ওমরের কাছে কেমন ছিল। বিশর নামে একজন মুনাফিকের সাথে একজন ইহুদির তর্ক হয়েছে। কোন একটা বিষয়কে তারা মিটমাট করার জন্য ফাইসালাকারী খুঁজলেন। বিশর নামক মুনাফিক বলে, আমি কাফ বিন আশরাফের কাছে যাব, যিনি তোমাদের দলের, তোমাদের ধর্মের ইহুদি। ওই ইহুদি বলে, না আমি তারে মানি না। কারণ কি? কারণ একটাই, ওই কাফ বিন আশরাফ টাকা দিয়ে বিচারকে পরিবর্তন করে দেয়, টাকা সেই দিকে তার রায় যায় সেই দিকে। কথা ঠিক কি না? আমি কাফ বিন আশরাফের বিচার মানি না, আমি তোমাদের নবীকে মানি। জাবাস নবীর কাছে গেল বিচার নিয়ে দুইজন। আমার নবী রায় দিলেন ইহুদির পক্ষে, নবী রায় দিলেন ইহুদির পক্ষে, আল্লাহর হাবিব রায় দিলেন। মুনাফিক বের হল নবীর সামনের থেকে বাইরে গেল। ইহুদিকে আবার ওই মুনাফিক বলে আমি মানি না, বিশর নামক ওই মুনাফিক বলে আমি নবীর রায়কে মানি না। কই তাহলে কার রায় মানবা? কই উমরের রায় মানি, উমরের কাছে চলো। গেলেন সাইয়েদনা উমরের দরবারে। যাবার পরে বার ঘটনার সব বিস্তারে বর্ণনা করলেন। কিন্তু ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমার একটা কথা আছে, এতক্ষণ ধরে সে আপনাকে যা বললো বা বোঝাইলো, এই বিচারটা আল্লাহর নবী অলরেডি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অলরেডি রাসূল করে দিয়ে ফেলেছে। তো নবীজি যে ফয়সালা দিয়েছে সেটা কি বিশরের মন মতো হয় নাই? বিশর মাথা নাড়ি বলে, হ্যাঁ হুজুর আমার মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তখন মাওলা ওমর বলছে, ঠিক আছে বিশর, আমি তোমার এখন সঠিক বিচারটা করে দিচ্ছি। হুজরায় প্রবেশ করলেন, তরবারি হাতে নিলেন, এক কোপ দিয়ে মুনাফিকের গর্দানকে দেহ থেকে আলাদা করলেন। এবার মুনাফিকরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে বলা বলি করতে লাগলো, একজন ইমানদারকে বিনা অপরাধে হযরত ওমর মেরে ফেলেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানান দিয়েছে, নবী প্রেমিক ওমর কখনো ইমানদারের গায়ে হাত তুলে নাই, সে মুনাফিককে কতল করেছে, যে আসলেই কতলযোগ্য ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীজির প্রেম মাওলা ওমরের অন্তরে ছিল। কেমন ছিল জানেন?
যিনি নবীজির ভালোবাসায় নিজের সম্পদকে দুভাগ করে এক ভাগ কুরবান করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবার আমার এইভাবে বালা ওসমান থেকে মাওলা আলী পর্যন্ত প্রত্যেকেই নিজের জীবনটা দিয়ে দিয়েছে। যাইতে 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 ইসলামের প্রারম্ভিক সময়ের দিকে যদি আপনি থাকান, আপনি দেখবেন অনেক গোলাম, এরা তো স্বাধীন ব্যক্তি ছিলেন, এদের জিম্মা অন্য কারো হাতে ছিল না। কিন্তু এমন কিছু ব্যক্তি ছিল আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে যারা আরেকজনের গোলামি করেছে, তাদের জিম্মা ছিল আরেকজনের হাতে, তাদের রশি ছিল আরেকজনের হাতে, তারপরও তারা তাদের দেহটা আল্লাহ আল্লাহ রাসূলের কদমে কোরবান করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মারের ছেলে হযরত ইয়াসার তার ভাই, এবং তাদের আম্মা সুমাইয়া আল্লাহর নবীর জন্য জীবনটাকে বাজি রেখেছিলেন। নারী পুরুষ নির্বিশেষে আম্মা জান সুমাইয়া, যিনি আম্মারের স্ত্রী ছিলেন, হযরত ইয়াসিরের স্ত্রী ছিলেন, আম্মারের আম্মা জান ছিলেন। এই হযরত আম্মার ইবনে ইয়াসারের মা হযরত সুমাইয়া সর্বপ্রথম ইসলামের জন্য নবীজির ভালোবাসা প্রকাশ করার কারণে তিনি তার জীবনটাকে আল্লাহর নবীর কদমে কোরবান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দাসী ছিল জানেন? আবু জাহালের। জীবন নবীর বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু। এইবার দাসী আছেন হযরত আম্মার ইবনে ইয়াসার আম্মা জান এটা সুমাইয়া। কিন্তু তিনি বলেন না, তিনি আল্লাহর নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এবং নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলা বললে বুক চিড়ে যায়। আমরা দুনিয়াতে শুনি নাই কোন মহিলাকে তাদের যৌনাঙ্গ দিয়ে তরবারি প্রবেশ করিয়ে হত্যা করা হয়েছে। আমরা দুনিয়াতে ইতিহাস শুনি নাই। কিন্তু হযরত সুমাইয়াকে তার গোপন অঙ্গ দিয়ে তরবারি প্রবেশ করিয়ে নির্মম শাহাদতের মৃত্যু দিয়েছিল বেঈমান আবু জাহাল। এরপরও তিনি মৃত্যুকে বরণ করেছেন নবীর প্রেমে, জীবন দিয়াকে পছন্দ করেছেন, ঈমান দেয়াকে তিনি পছন্দ করেন নাই, আল্লাহর হাবিবকে ছাড়াকে তিনি পছন্দ করেন নাই, জীবন ছাড়াকে তিনি পছন্দ করেছিলেন। পরিশেষে জীবনের বিনিময়ে তিনি ঈমানকে বেছে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমাদের ভিতরে এই সমাজে ঈমানের 2 পয়সার মূল্য নাই। 2 পয়সার মূল্য। বাবারা আমার, যাইতে যাইতে সাইয়েদনা বেলাল, মালিক ছিল উমাইয়া বিন খালফ, অনেক বড় লিডার কাফেরদের। মালিকের কানে সংবাদ গিয়েছে বেলাল মুসলমান হয়েছে। তুমি তোমার গরির গোলামকে শাস্তি দাও, যেইভাবে পারো আমাদের ধর্মে ফেরায় আনো। মালিকের কানে সংবাদ গেল, মালিক কষ্ট দিয়ে আরম্ভ করলো। ফার্স্ট টাইম বেলালকে ডাকলো, বিচার বসলো। কয় বেলাল, তুমি বলে দাও, তুমি কি মুহাম্মদের দ্বীন ইসলামকে মেনে নিয়েছো নাকি? হয় হ্যাঁ, আমি আমার নবীজির কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছি। আমাকে যা মন চায় আপনি করতে পারেন, সমস্যা নাই, আমি নবীর কদমে গেছি, এটা আমি 100 বার বলবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাকে এমন কষ্ট দিয়েছি, আপনারা সবাই জানেন, উত্তপ্ত মরুর বালুর উপরে তাকে চিৎ করে দিন রাত শুইয়ে রাখা হতো। তার শরীরের কাপড় খুলে গলার মধ্যে রশি লাগিয়ে সেই রশির একটা অংশ আরবের বখাটেদের হাতে দিয়ে সেইদিনা বেলালকে পুরো আরবের অলিগলি উলঙ্গ করে ঘোরানো হয়েছে এবং তার বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছে। ইবিন কি পরিশেষে পাথরের উপর একজন জালেম দাঁড়িয়ে তাকে আঘাত করেছে। রাতের বেলায় উলঙ্গ করে তার মালিক উমাইয়া নিজের খাস খামরার ভিতর তাকে বন্দী করে তার দামে চাবুক দিয়ে মেরেছে। সেই দিনা বেলাল বলে, এমন কষ্ট সেই রাতে আমার হয়েছে যে চাবুকের প্রথম বাড়িতেই আমি জ্ঞানহীন হলাম, জ্ঞান হারালাম, আমার রক্তগুলা ফিলকি দিয়ে বের হচ্ছে, দেওয়ালের মধ্যে গিয়ে গিয়ে পড়ছে, আমার শরীর থেকে ছিটকে ছিটকে রক্তে বের হচ্ছে, রক্তে পুরো রোম লাল হয়ে গিয়েছে। এরপরও আমি বেলাল নবীর মোহাব্বতকে জুদা করতে পারি নাই, দিন ইসলামকে নিজের থেকে আলাদা করতে পারি নাই, অথবা দিন থেকে নিজেকে খারিজ করতে পারি নাই। আমি ইসলামের সাথেই ছিলাম, জীবন যাচ্ছে আমার জানা আছে। পরে আবার আমার মাথায় পানি দিয়ে হুঁশ ফিরানো হলো, আবার আমাকে দ্বিতীয় আঘাত করা হলো, আবার বেহুশ হলাম, আবার মাথায় পানি, আবার
আঘাত, এইভাবে রাতের পর রাত আঘাত আমাকে করা হয়েছে, কিন্তু আল্লাহর কসম আমি বেলাল ওই প্রত্যেকটা আঘাত সহ্য করেছি একটা শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রত্যেকটা আঘাত আমার নবীর নামে পাকের মাধ্যমে আমি সহ্য করে নিয়েছি। জোরে বলেন। তারপর নবীর প্রেমকে ছাড়ে, জোরে বলেন, নবীর প্রেমকে ছাড়ে। পরিশেষে সে এমন মাকাম লাভ করেছে, দুনিয়ার থেকে জান্নাতের কামরা আল্লাহ তার কদমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গেলেন, সব দেখে আসলেন। কয় বেলাল, এমন শান তোমার যে জান্নাতে আল্লাহ তোমার জন্য ঘর বানিয়ে রাখছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে একটা আপনার অনুসরণ করেছি একটা সুন্নতের। কি? আপনি বলেছেন কেউ যদি মসজিদে আসে সে যেন দাঁড়ার মধ্যে 2টা রাকাত পড়ে ফেলে বসার আগে আগে। এটা বুখারীর হাদিস। তো কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আযান দেওয়া। তা আমি আযান দেওয়ার জন্য মসজিদে আসার সাথে সাথে আমি 2টা সুন্নত নামাজ যেগুলো আপনি আদা করতে বলেছেন সেগুলো আমি নিয়মিত আদা করেছি। আমার মন আমাকে বলছে হয়তো রাসূল আপনার একটা সুন্নতকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই আজিম দারাজাত দিয়েছে। জোরে বলেন সুবহান। কেমন নবীর প্রেমিক ছিলেন। আরেকটু সামনে যাই, তিনি তো ছিলেন গোলাম। আরো কিছু গোলামের ইতিহাস আমরা শুনবো। একজন মালিকের ইতিহাস শুনি। হযরতে আমরা তো আল্লাহর হাবিবের অসংখ্য ত্যাগী সাহাবীদের ইতিহাস শুনেছি। তন্মধ্যে একজন আজিম দারাজাতের ব্যক্তি ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। কোন নরমাল পরিবারের সন্তান নয়, এমন একটা পরিবারে তার জন্ম যেটা ছিল আরবের একটা ঐতিহ্যবাহী পরিবার। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। কুরাইশদের দারুন নদওয়াতে প্রত্যেকটা সবাই তার পরিবারের প্রতিনিধি ডাকতো। তাদের পরিবারকে বাদ দিয়ে কুরাইশরা কোনো সিদ্ধান্ত নিতেন না। आदम में तेरा परवाना तो माहे नबूवत है, ऐ जलवाए जाना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। তিনি বাবার আমার ইসলামের শুধু গরিবরা সাড়া দিয়েছেন তা নয়, ধনীদের ভিতর আজিম সিদ্দিক আকবর, মাওলা ওমর, মাওলা উসমান, মাওলা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। কই তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন এত দামি পারফিউম সে ইউজ করত যে ঘন্টার পর ঘন্টা তার প্রস্থানের পরও তার গায়ের ব্যবহৃত সুগন্ধি রাস্তায় লেগে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি পোশাক ইউজ করত, মানুষ দেখে থাকতো। তার চেয়ে দামি জুতা আরবের কেউ পরিধান করতে পারতো না। ওই মুসআব বিন উমাইর একদিন কুরাইশদের বৈঠকে দারুন নদওয়ায় নবীজির বিরুদ্ধে কথা শুনলেন। তখন সে একটু বলে, কয় আমি যে নবীর বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্রের বলির শিকার হলাম, আমি একটু সেই নবীকে সচক্ষে ফিল্টার করার জন্য আমি তার কদমে যাব। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। খবর নিয়ে জানতে পারলেন আল্লাহর হাবিব হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘর মোবারকে আছে। তিনি সেখানে যাওয়ার সময় দেখলেন অসংখ্য সাহাবী আল্লাহর হাবিবের কদমের নিচে বসে কথা শুনছে। সেই সময় আল্লাহর হাবিব জান্নাত আর জাহান্নামের বয়ান করেছিল। মুসআব যখন প্রবেশ করেছিল প্রত্যেকটা সাহাবী মুসআবের দিকে ফিরেছিলেন, এবং রাসূল যখন জান্নাতের কথা বলেছিলেন প্রত্যেকটা সাহাবী সেদিন মুনাজাতে মুসআবের জান্নাতের জন্য দোয়া করেছেন। নবী যখন জাহান্নামের বয়ান করেছিলেন সেই সময় প্রত্যেকটা সাহাবী মুসআবকে আল্লাহ যাতে জাহান্নাম থেকে বাঁচায় হেদায়েত দিয়ে সেই দোয়া করেছেন। এবং সেই বৈঠকে আল্লাহর হাবিবের কদমে গিয়ে সবার দরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। শুধু একটি শর্ত, ইয়া রাসূলুল্লাহ, শর্ত হচ্ছে আমি যে কলমা পড়েছি সেটা কাউকে বলা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাউকে বলা যাবে?
এই শর্ত সাপেক্ষে তিনি কলমা পড়েছেন, পরবর্তীতে গিয়ে ফ্লাশ হয়েছেন, তার নিজের ঘরে তাকে জেল খাটতে হয়েছে আল্লাহর হাবিবের নির্দেশে। তিনি একবার পরে আবার দুইবার হিজরত করেছেন হাবশাই তথা আবিসিনিয়ায়। এর পরবর্তীতে সর্বপ্রথম আল্লাহর হাবিব তাকে ইসলামের দূত বানিয়ে, প্রতিনিধি বানিয়ে মদিনার মাটিতে প্রেরণ করেছিলেন। তিনি গিয়ে মদিনায় এমন খেদমত করেছে, মদিনার প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা গোত্রে গোত্রে যেখানে নাই সেখানে একজন হলেও তিনি মুসলমান বানায় ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজির হিজরতের আগে হিজরতের উপযুক্ত জায়গা করে ফেলেছে মুসাব বিন উমাইর মদিনায় গিয়ে। সেই মুসাব বিন উমাইর গোটা জিন্দেগি রিসার্চ করলে দেখবেন যে মুসাবের গায়ে আরবের সবচেয়ে দামি পোশাক ছিল। দ্বিতীয়বার যখন সে হাবশার থেকে হিজরত করে এসেছে, নবীজি দেখছেন সে একটা ছালা পরেছে, ছালা ছালা। নবীজি তাকে দেখে নিজে কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে মুসলমানরা দেখো, মুসাব দুনিয়ার বিনিময়ে রাসূলকে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। কি আওয়াজ আর একটু জোরে বলা যাবে না? যে মুসাবের পরনে আরবের সবচেয়ে দামি পোশাক থাকতো, নবীজি বলেছেন সে মুসাব দেখো আজকে নবীর যেন কি পড়ছে। অচিরেই সেই দিন মুছে যাবে, মুছে যাবে, এই দিন দূর হয়ে যাবে, আগামীতে সেই দিন আসবে। আমি নবী বলছি, যেদিন মুসলমানরা সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক, সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সেই ইসলাম ধর্ম, যে ধর্মের অনুসারীদের জন্য মুস্তাফার দোয়া আছে, যে ধর্মের অনুসারীরা এত বেশি ফাজাইল পূর্ণ হয়েছে একমাত্র হুব্বে মুস্তাফা, ইনকিয়াদে মুস্তাফা, তাযীবে মুস্তাফা, আজমতে মুস্তাফা এবং ইতাআতে মুস্তাফার কারণে। কিন্তু আজকের সমাজে দেখবেন আমাদের ভিতর ডনাঢ্য পরিবারের যারা ইসলামের সাথে এদের ম্যাক্সিমামের সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক, মোটামুটি গরিব গুণল ফয়েন মাদ্রাসার দেই আলেম বানাই মাহফিল করে রাতে রুকসুক হলে হুজুর তারা রানিয়ার কিছু ফরায় কোরআন খানের ব্যবস্থা করে। কিন্তু যারা কোটি টাকার মালিক, ম্যাক্সিমাম কোটি টাকার মালিকের সম্পদ ব্যয় করছে অন্যায় কাজে। তা ঠিক কি না? তো আওয়াজ জোরে বলেন ঠিক কি না? কি কি কাজ আপনারা সবাই ভালো করে জানেন। এজন্য আমাদের সংক্ষিপ্ত দুদিনের এই সফরকে যদি আমরা মোবারকময় করতে চাই, আমরা দুনিয়ার 2 দিনের এই সফরটাকে যদি বরকতময় করতে চাই, তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মুস্তাফার অনুসরণ। নবীজির ভালোবাসায় আপনি যদি নবীজির অনুসরণটা করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনি কামিয়াব। এই নবীকে ভালোবেসে 2টা সেকেন্ডও যদি আপনি জমিনে কাটাইতে পারেন, ওয়াল্লাহি আপনার নাজাতের জন্য 2 সেকেন্ডই যথেষ্ট হবে। কারণ আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, এটা আমার নয়, কোরআনের কথা। সূরা আলে ইমরানের 31 নং আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করার কথা। যদি অনুসরণ করতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর নবীকে অনুসরণ করার পরপরই শুধু আল্লাহ আপনাকে ভালোবেসে সেই জায়গায় রাখবে সেটা নয়, আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবে। আর একটু জোরে বলবেন না? এই জন্যই আপনাকে আপনার জান্নাতটা যদি কনফার্ম করে দুনিয়া থেকে যাইতে হয়, তাইলে রাসূলকে লাগবে। নবীজির অনুসরণ বিনে জান্নাত পসিবল হবে না। রব তাআলা আমাদেরকে নবীজির ভালোবাসায় এই জীবনটাও জার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।